7 বছর পর বাড়ি ফিরছে খান বংশের বড় ছেলে সাজ্জাদুল খান আবির। বাড়ি ফিরছি বললে ভুল হবে, বিদেশ থেকে দেশে ফিরছি আমি। এই 7 বছরে খান বাড়িতে ঘটে গেছে অনেক ঘটনা, যার সাথে সশরীরে যুক্ত নেই আমি, তবে অন্তিকভাবে প্রতিটা ঘটনায় জড়িয়ে আছি। আমার বাবা চাচা 3 জন। আমার বাবা সবার বড় আলী আহমদ খান, তানভীরের বাবা মেজো মোজাম্মেল খান এবং ছোট চাচ্চুর নাম ইকবাল খান। আমি আমার বাবা মায়ের একমাত্র ছেলে। মেজো চাচা মানে মোজাম্মেল খানের এক ছেলে এক মেয়ে। ছেলের নাম তানভীর খান, মেয়ের নাম মাহাদি খান মেঘ। ছোট চাচার এক মেয়ে এবং এক ছেলে, মিম আর আদি। এখনো তারা এলাকার যৌথ পরিবারগুলোর মধ্যে শ্রেষ্ঠ। বাড়ির সকলের প্রাণ যেন এক সুতায় বাঁধা। 5 ভাই বোনের মধ্যে আমি সকলের চোখের মনি। আমার জন্মের পর আমার বাবা মা দ্বিতীয় সন্তান নেওয়ার চিন্তা করেননি। এইচএসসি পর্যন্ত আমি বাড়িতেই ছিলাম সবার নয়নের মনি। আমার চাঞ্চল্যে মেতে থাকতো খানবাড়ি। আচমকা যেন পরিবেশটা পাল্টে গিয়েছিল। 18 বছর বয়সে হঠাৎ করে স্কলারশিপে বিদেশে পড়তে যাওয়ার কারণে বাড়ির সকলের সাথে শারীরিকভাবে যেমন দূরত্ব বেড়েছিল, তেমনই বেড়েছিল মানসিক দূরত্ব। 7 বছর আগের আমার সাথে বর্তমান আমার আকাশ পাতাল পার্থক্য। দেখলেও যেন চেনার উপায় নেই। 6 ফুট লম্বা আমি, গায়ের রং শ্যামলা, গাল ভর্তি চাপদারি। আমার ফ্যাশন আর লুকে যে কোনো মেয়ে এক দেখাতেই প্রেমে পড়তে বাধ্য। প্লেনে বসে আমি অবলীলায় ভাবছি অতীতে ফেলে আসা স্মৃতিগুলো। সেই চাঞ্চল্যকর মুহূর্তগুলো এখন শুধুই স্মৃতির পাতায়। মাকে রেখে গিয়েছিলাম জীবনের সেই সময়টাতে, যখন আমার বয়স ছিল 18 বছর। তখন মাই ছিল আমার একমাত্র বন্ধু। আজকে আমি একজন 24 বছরের যুবক। এতগুলো বছরে একটা দিনও বাদ যায়নি যেদিন মায়ের সাথে ফোনে কথা বলিনি। বাড়ির সকলের সাথেই মোটামুটি কথা বলার চেষ্টা করেছি। ছোটবেলার স্মৃতি ভাবতে ভাবতেই নিজের দেশে পৌঁছে গেলাম আমি। এয়ারপোর্টে আমার বাবা আলী আহমদ খান আর তানভীর দাঁড়িয়ে আছে। তানভীর আমার চাচাতো ভাই, বয়সে 2 বছরের ছোট, কিন্তু আমরা দুজনের বেস্ট ফ্রেন্ড আর কাজিন বন্ধু। তানভীর আমাকে দেখেই দৌড়ে এসে জড়িয়ে ধরলো। এই 7 বছরে একবারের জন্য বাড়ি ফিরিনি আমি, তবে প্রতিনিয়ত কথা হয়েছে আমাদের। আমি আমার আব্বুকে সালাম করে জড়িয়ে ধরলাম। তারপর আমরা 3 জন বাড়ি ফিরলাম। বাড়িতে যেন হই হই রই রই ব্যাপার, হবে নাই বা কেন। বাড়ির বড় ছেলে এত বছর পর ফিরছে। রান্নাঘরে বাহারি রকমের রান্নার ধুম পড়ছে মা চাচিদের। হঠাৎ দরজায় আমাকে দেখে সবার মধ্যে হইচই শুরু হয়ে গেল। আমার আম্মু দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলেন। আমিও আবেগ আপ্লুত হয়ে মাকে জড়িয়ে ধরলাম। মমতাময়ী মাকে সেই 7 বছর আগে ছুঁয়েছিলাম, আজ আবার সেই ছোঁয়া পেলাম। আমি মা এবং চাচিদের সালাম করলাম। আমাকে সোফায় বসিয়ে একের পর এক শরবত নাস্তা দিতে ব্যস্ত সবাই। এর মধ্যেই উদয় হলো মিম আর আদি। মিমের বয়স 14 বছর আর আদির বয়স 10 বছর। আমি দেশ ছাড়ার সময় আদির বয়স ছিল মাত্র 3 বছর। ভিডিও কলে দেখতে দেখতেই আমাকে একটু চিনেছে সে। দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো। আমিও তাকে জড়িয়ে ধরলাম। মিমো আমার পাশে বসলো। খোশ গল্প চলছে। আদি জিজ্ঞাসা করলো, ভাইয়া আমার জন্য কি এনেছো? আমি উঠতে যাব তখন মা চাচিরা উঠতে দিচ্ছে না, আগে শরবত খেতে হবে। আমি তানভীরের দিকে তাকিয়ে বললাম, ওই লাগেজটা নিয়ে আয় তো। তানভীর একটা লাগেজ টান দিতে যাবে, আমি আচমকা দাঁড়িয়ে বললাম, ওইটা ছুবি না। আমার কথা শুনে তানভীর সহ বাড়ির সবাই অবাক হয়ে গেল। আমি আবার ঠান্ডা গলায় বললাম, পাশের লাগেজটা নিয়ে আয়। তানভীর সেটা নিয়ে এলো। লাগেজ খুলে সবাই যার যার জিনিস বের করছে আর জিজ্ঞাসা করছে, আর আমি শরবত খেতে খেতে উত্তর দিচ্ছি। আদির জন্য খেলনা এবং মা চাচিদের জন্য অনেক গিফট। তানভীরের জন্য মোবাইল আর ল্যাপটপ, আর একটা আলাদা ল্যাপটপও আছে। মিম জিজ্ঞাসা করলো, ভাইয়া এই ল্যাপটপটা কি তোমার? আমি উত্তর দিলাম, না এটা মেঘের। মেঘের মা হালিমা খান বললেন, মেঘের ল্যাপটপ কি দরকার বাবা? আমি বললাম, ওর এইচএসসি শেষ হয়েছে, সামনে অ্যাডমিশন টেস্ট, মোবাইলের যে ল্যাপটপে পড়া সহজ হবে। মিম বলল, আমার জন্য নিয়ে আসতে একটা। আমি হেসে বললাম, তোর 18 বছর হলে তোকেও কিনে দেব। মিম খুশি হয়ে বলল, ধন্যবাদ ভাইয়া। এই সময় ছোট চাচা বের হলেন। আমি সালাম করতে গেলে তিনি জড়িয়ে ধরলেন। তারপর তিনি বললেন, এতদিনে এই বাড়িটা পরিপূর্ণ হলো। আমি চাচ্চু এবং অন্যদেরকে গিফট দিলাম। মেজো চাচা বাসায় নেই, তারটা রেখে দিলাম। লাগেজে একটা বক্স আর শপিং ব্যাগ আছে। আদি জিজ্ঞাসা করলো, ভাইয়া ওই টাকার? আমি বললাম, ওইগুলো মেঘকে দিয়ে দিও। আমি রুমে যাচ্ছি। ইকবাল খান জিজ্ঞাসা করলেন, মেঘ কোথায়? হালিমা খান উত্তরে বললেন, কোচিং এ গেছে। আমি লাগেজ নিয়ে উঠতে গিয়ে হঠাৎ মায়ের দিকে তাকিয়ে বললাম, আমি কোন রুমে থাকবো? মা একটু থমকে গিয়ে বললেন, তোর রুম তো আগেরটাই আছে। আমি কিছু না বলে উঠে চলে গেলাম। তানভীর সাহায্য করতে এলো। আমি একটা লাগেজ তাকে দিলাম, আরেকটা নিজে নিলাম। এই সময় দরজায় এলো মেঘ। মিম দৌড়ে গিয়ে বলল, আপু আবির ভাইয়া আসছে। মেঘ সিঁড়ির দিকে তাকালো, কিন্তু আমি তখন রুমে চলে গেছি। হালিমা খান বললেন, তোর জন্য গিফট এনেছে। মেঘ বলল, কি গিফট? মা ইশারা করলেন। মেঘ ল্যাপটপ থেকে ছুটে গেল। মিম বলল, হ্যাঁ আপু এটা তোমার। খুশিতে ল্যাপটপ আর গিফটটা নিয়ে নিজের রুমে চলে গেল। এত বছর পর নিজের রুমটা আশ্চর্যান্তিক নয়নে দেখছি আমি। সেই পরিচিত ঘ্রাণ, যেখানে আমি নিজের জীবনের 12টা বছর কাটিয়েছিলাম। যে রুমটা ছিল আমার একান্ত ব্যক্তিগত, আজও তাই আছে। একটা জিনিসও এদিক সেদিক হতে দেয়নি আমার মা হালিমা খান। এমনকি রুমে বছরের পর বছর তালা দিয়ে রেখেছিলেন তিনি। যখনই ছেলের কথা মনে হতো, ছেলের রুমে
রুমে এসে নীরবে কেঁদে যেতেন, যেন কেউ বুঝতে না পারে। আমি রুমে ঢুকে লাগেজ খুলে নিজের পরনের টি শার্ট হাতে নিয়ে শাওয়ার নিতে চলে গেলাম। শাওয়ার শেষে একটা কফি কালার টি শার্ট আর একটা ট্রাউজার পরে হাতে টাওয়াল নিয়ে মাথার চুল মুছতে মুছতে বের হলাম। বের হয়ে দেখি খাটে বসে আছে তানভীর। লাগেজ নিয়ে এসে রুমেই বসে আছে সে। তানভীরকে দেখে আমি জিজ্ঞাসা করলাম, কি হলো, কিছু বলবি? তানভীর মুচকি হেসে জিজ্ঞাসা করলো, আচ্ছা ভাইয়া, ওই লাগেজটা ধরতে দিলে না কেন? কি আছে ওটাতে? আমার চোখে রাগ স্পষ্ট। চোয়াল শক্ত করে উত্তর দিলাম, ওইটাতে আমার পার্সোনাল কিছু জিনিস আছে। তানভীর হাসতে হাসতে উত্তর দিল, সেই পার্সোনাল জিনিসগুলো দেখতে চাচ্ছে আমার অবুঝ মন। গম্ভীর কণ্ঠে আমি উত্তর দিলাম, কাউকে দেখানোর জিনিস আশা করি পার্সোনাল হবে না, তাই না? তানভীর ভাইয়ের আপত্তিস্বর বুঝতে পেরে এই বিষয়ে আর কিছু বলল না, শুধু জিজ্ঞাসা করলো, বিকেলে কি বের হবে? আমি উপর নিচে মাথা নেড়ে হ্যাঁ সূচক সম্মতি জানালাম। তানভীর কথা না বাড়িয়ে চুপচাপ বিদায় নিল রুম থেকে। আমি রুমের এক কোনায় বসে মোবাইল হাতে নিয়ে গুরুত্বপূর্ণ কিছু চেক করতে ব্যস্ত হয়ে পড়লাম। মেঘ নিজের রুমে ঢুকে শপিং ব্যাগ খুলে 3টা ড্রেস বের করলো। 3টা ড্রেসই অসাধারণ সুন্দর। ল্যাপটপটাও খুলে দেখলো, তার প্রয়োজনীয় সকল অ্যাপ ব্রাউজার অলরেডি সেট করা আছে। মেঘের দৃষ্টি যায় র্যাপিং পেপারে মোড়ানো বক্সের দিকে। খুলতেই চোখে পড়ে 3টা উপন্যাসের বই, যার উপরে ছোট্ট একটা চিরকুটে লেখা অ্যাডমিশনের পর পড়বি। তার সাথে একটা ছোট্ট বক্স যেখানে রঙিন পাথর, আরেকটা আইফোন 13 প্রো ম্যাক্স এর বক্স। ফোন দেখে মেঘের চক্ষু চরগাছা। অনেকদিন ধরে তার মনে আইফোন কেনার ইচ্ছা ছিল, কিন্তু বলতে পারেনি। সব দেখে সে খুশিতে গদগদ হয়ে গেল। ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ার সময় কলেজ, প্রাইভেট আর কোচিং নিয়ে ব্যস্ত থাকাকালীন তানভীর তাকে একটা পুরনো ফোন দিয়েছিল। সিমটাও ছিল তানভীরের। বাসার বাইরে শুধু 3 থেকে 4 জন বান্ধবীর নাম্বার ছিল, এমনকি স্যারেদের নাম্বার দিতেও নিষেধ করেছিল। তানভীর বরাবরই বোনের ব্যাপারে খুব সিরিয়াস। ভাইরা বোনকে শাসন করে ঠিক আছে, কিন্তু তানভীর একটু বেশি শাসনে রেখেছে মেঘকে। এইচএসসি পরীক্ষা চলাকালীন মেঘ সাহস করে বলেছিল, ভাইয়া পরীক্ষা শেষ করে আমায় একটা নতুন ফোন কিনে দিবে। তানভীর তখন অগ্নিদৃষ্টিতে তাকিয়েছিল। এরপর থেকে মেঘ নতুন ফোনের আশা ছেড়ে দেয়। আজকে সে না চাইতেই আইফোন আর ল্যাপটপ পেয়ে গেছে। মনে মনে ভাবছে হয়তো তানভীর ভাই আনতে বলেছিল, তাই জন্য এনেছি। এদিকে 1 ঘন্টা যাবত ফোনে মনোযোগ দিয়ে কাজ করছি আমি। হঠাৎ আদি দৌড়ে এসে দাঁড়ালো দরজায়। আদি বলল, ভাইয়া তোমায় খেতে ডাকছে। আমি বললাম, যা আসছি। 10 মিনিটের মধ্যে সাদা শার্ট পরে রেডি হয়ে নিচে নামলাম আমি। অসময়ে তেমন কেউ নেই নিচে, সবার খাওয়া দাওয়া আগেই শেষ হয়ে গেছে। আমার মা হালিমা খান বসেছিলেন আমার জন্য। আমাকে ফিটফাট হয়ে রেডি হয়ে দেখে মা জিজ্ঞাসা করলেন,